রাহুল, তুমি এখানে? এই এখান থেকে সরো, সরো বলছি। রাহুল, এসব কি হচ্ছে? তুই আর একটা কথাও বলবি না। তুমি সরো এখান থেকে, সরো। তোর সাহস কিভাবে হলো মেঘার সাথে এভাবে কথা বলার? ওর এত বড় সাহস! ও আমার সাথে আজকে এভাবে কথা বলেছে। ওকে তো আমি আজকে এই বাড়ি থেকেই বের করে ছাড়বো। এভাবে বলবো না তার কিভাবে বলবো? তুই জানিস আমাদের বোন এখন কোন পরিস্থিতিতে আছে, কিভাবে আছে? এই কি বলছিস সব? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোর মাথা ঠিক নেই। এমন ভাবে নাটক করছিস যেন মনে হচ্ছে তুই কিছুই জানিস না। কি বলতে চাইছিস তুই? বোন তো গ্রামের বাড়িতে আছে, পড়াশোনা করছে। তোর মতো এবার আস্তে আস্তে ঘুরে বেড়ায় না। তুই সত্যিই জানিস না দাদা যে আমাদের বোন কি পরিস্থিতিতে আছে? এই মানুষটা আমাদের বোনের সাথে কি করেছে? এই মানুষটা তোকে কিচ্ছু জানায়নি। তুই জানিস এই মানুষটা আমাদের সবার জীবনটা নষ্ট করে দিয়েছে। কি হয়েছে আমার বোনের? সত্যি করে বলতো। এই তোর এই ড্রামা বন্ধ কর। কি হবে এত নাটক করে? তুই কি সত্যিই জানিস না যে আমাদের বোনের কোনো খোঁজ নেই? 1 মাস হয়ে গেল ও নিখোঁজ। ওকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাইনি। তুই কিছু জানতিস না এই বাড়িতে কি হতো? তুই জানিস না এই মানুষটা আমাদের বোনের সাথে কতটা অন্যায় করেছে? আমি তোকে বলছি, আমাদের বোন না অনেক আশা নিয়ে এখানে এসেছিল তোদের সাথে থাকবে বলে, কিন্তু এই, তোকে কতবার বলেছি যে বারবার এখানে আসতে না? তুই আবার গ্রাম থেকে এখানে চলে এসেছিস? বৌদি, আসলে আমার দাদার সাথে না খুব দেখা করতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে এখানে 8-10 দিন থাকবো। দাদার সঙ্গে দেখাও হবে আর অনেক গল্পও হবে। কি তুই এখানে থাকবি? থাকা তো দূরের কথা, আমি তোকে তোর দাদার সাথে পর্যন্ত দেখা করতে দেবো না। আরে কতদিন তোদের দুই ভাই বোনকে বোঝাবো যে তোদের বড়দা তোদের সাথে দেখা করতে চায় না, ও তোদের সাথে কোনো রকম সম্পর্কই রাখতে চায় না। কিন্তু না, তোরা তো সেসব কথা শুনবি না, জোর জবরদস্তি শুধু বারবার এখানে চলে আসবি। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আরে তোদের মাথায় কি একটু বুদ্ধি নেই? আমরা এখন শহরে থাকি, আমাদের স্ট্যান্ডার্ড আর তোদের স্ট্যান্ডার্ড এখন অনেকটাই আলাদা। আর ঠিক সেই কারণেই আমরা তোদের সাথে কোনো রকম কোনো সম্পর্কই রাখতে চাই না, বুঝেছিস? বৌদি, তুমি এভাবে কেন বলছো? আমি এত সহজে দাদাকে কি করে ভুলে যেতে পারি? আমি কত দূর থেকে দাদার সঙ্গে দেখা করতে এসেছি, আর আমার কাছে 1 টাকাও নেই যে আমি এখন বাড়ি ফিরে যাব। আমি কি করব বলো? তুই কি করে বাড়ি যাবি সেটা দেখার আমার কোনো দরকার নেই। বেশি কথা না বলে এখান থেকে চুপচাপ বেরিয়ে যা। যদি ইন্দ্র এসব জানতে পারে না, তাহলে ও আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, বুঝতে পেরেছিস? আমি শেষবারের মতো তোকে বলছি যে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবি। আমাকে যেন আর দ্বিতীয়বার না বলতে হয়। বৌদি, হ্যাঁ ছোটদা, হ্যাঁ আমি শহরে পৌঁছে গেছি, আর আমি দাদার বাড়িতেও গিয়েছিলাম। জানিস জানিস বৌদি আমাকে না বাড়িতে ঢুকতে দেয়নি, গেটের সামনে থেকেই বার করে দিয়েছে। বৌদি বলছে দাদা নাকি আমাদের সঙ্গে কথা বলতে চায় না, আমাদের সাথে নাকি সব সম্পর্ক ত্যাগ করে দিয়েছে।